আপনারা কখনো চাবিতে এইভাবে চামচের ব্যবহার করেছেন? প্যান্ট কখনো বালতির মধ্যে পরিয়ে দেখেছেন কি হয়? কিংবা আপনাদের ঘর মুছতে গেলে কি হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন তাহলে টিপস দেখে নিই। কখনো আপনারা চামচের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা চাবিতে চামচের ব্যবহার করব, চলুন জেনে নিই। আমরা চাবি কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, চাবির রিংয়ের সঙ্গে। কিন্তু অনেক সময় কি হয়, এই যে আমাদের বাড়িতে যে চাবি থাকে, রিংটা থাকে দেখবেন ভীষণ টাইট বন্ধুরা। সমস্যাটা তখনই বাধে যখন আমরা চাবির রিংয়ের মধ্যে নতুন কোনো চাবি ঢোকাতে চাই। দেখা যায় নখ দিয়ে এইভাবে টানাটানি করতে থাকি, এটা ভীষণ টাইট থাকে, সহজে কিন্তু ফাঁকা করা যায় না, এমনকি খুলতেও খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ আছে সেটাও নিতে পারেন, বা নর্মাল যে চামচ থাকে সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এই যে চামচটাকে কি করতে হবে, এই দেখুন এইভাবে চামচটাকে আমি ঢুকিয়ে দিলাম, মানে চামচের হ্যান্ডেলটাকে। এবার এইভাবে একটুখানি কাত করব। কাত করলেই দেখুন চাবির রিংটা কতটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবার আমরা সহজেই চাবিটাকে ঢোকাতে পারবো। এবার চামচটাকে বের করে নেব। এইভাবে আপনারা সহজেই কিন্তু চাবির রিংয়ের মধ্যে চাবি ঢুকিয়ে নিতে পারেন, খুলতেও পারেন। ভালো লাগলে ট্রাই করবেন। কখনো আপনারা এইভাবে পাউডারের ব্যবহার করেছেন? কেন পাউডারের ব্যবহার করব? ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা। আমরা কি করি, ছাতাটাকে খুব সুন্দর করে এইভাবে ভাঁজ করে রেখে দিই। কিন্তু দেখবেন ছাতাটা যখন এইভাবে ভাঁজ করে আমরা রেখে দিই, সব সময় কিন্তু ছাতাটা আমাদের ধোয়া হয় না। যার কারণে যে সমস্যাটা হয়, ছাতার ভেতরে ভেতরে অনেক সময় জল জমে থাকে, বা ঠিকমতো ওটা ঘেমে যায়, যার কারণে কাপড়টা নষ্ট হয়ে যায়, এমনকি ছাতার থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে। তাই যে কাজটি আপনারা অবশ্যই করবেন বন্ধুরা, ছাতা ব্যবহার করেন বা না করেন, আমাদের বাড়িতে যেই ধরনের পাউডার আছে, আপনারা ছাতার এই যে ভাঁজে ভাঁজে মাঝে মাঝে এরকম একটু পাউডার ছড়িয়ে দেবেন। এই দেখুন আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে একটু পাউডার ছড়িয়ে দিলে কি হয়, ভেতরের দিকটা ঘামে না, এমনকি ভেজা থাকলেও সেটা শুকিয়ে যায়, আর ছাতার কাপড়টাও কিন্তু বন্ধুরা নষ্ট হবে না। তাই এই টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, এতে আপনাদের ছাতা কিন্তু অনেক দিনের জন্য ভালো থাকবে। মাংস আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এর জন্য মাছ বা মাংস বাড়িতে নিয়ে আসলে আমাদের ধুতে হয়। মাছ মাংস ধোয়ার পর দেখবেন হাত থেকে ভীষণ একটা আষ্টে গন্ধ বেরোতে থাকে, মাছ হোক মাংস হোক। কিন্তু আমরা যদি মহিলারা বারবার সাবান দিয়ে হাত ধুই, দেখুন সবজি কাটার সময়, বাসন মাজার সময় বারবার সাবান লাগার কারণে হাত আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই বারবার সাবান দেওয়ার প্রয়োজন আপনাদের এখানে পড়বে না, আর মাছ মাংসর আষ্টে গন্ধও চলে যাবে। কি করবেন, মাছ বা মাংস যেটাই হোক আপনারা সবার প্রথমে ধুয়ে নিন। তারপর হাতটাকে নর্মাল জল দিয়ে আপনারা একটু ধুয়ে নেবেন। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাড়িতে সরিষার তেল থাকেই। সরিষার তেল এটা আমাদের হাতের থেকে আষ্টে গন্ধ যেরকম দূর করবে, সেই সঙ্গে আমাদের হাতটাকেও নরম কোমল রাখতে সাহায্য করবে। এইভাবে হাতটাকে আমি ভালো করে সরিষার তেলটা লাগিয়ে নিলাম। এবার কি করব, নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেব। এই দেখুন হাতটা ধুয়ে নিয়েছে, এখন কিন্তু হাতের থেকে আর কোনো রকম আষ্টে গন্ধও বের হবে না, হাত আমার রুক্ষ শুষ্কও হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই। বন্ধুরা দেখা যায় আমরা হয়তো ঘুগনি খাবো বলে ঠিক করি যে ঘুগনি রান্না করা হবে, কিন্তু দেখা যায় কাজের চাপে হয়তো ঘুগনির যে গোটা মটর আছে সেটা আমরা ভেজাতেই ভুলে যাই। আর এই যে এটা কিন্তু ঠিকঠাক মতো যদি না ভেজানো হয়, খেতে কিন্তু ভালো লাগে না। এরকম সমস্যায় যদি আপনারাও পড়েন যে ঘুগনির মটর ভিজাতে ভুলে গেছেন, বা কাবলি ছোলার তরকারি রান্না করবেন ভেজাতে ভুলে গেছেন, কিভাবে আপনারা শুধু 15 মিনিটের মধ্যেই ভিজিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে হটপট
বা ক্যাসারল কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। হটপট বা ক্যাসারলের মধ্যে এখানে আমি ঘুগনির মটর দিয়ে দিলাম। এর মধ্যে আমাদের দিতে হবে গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, আর কিছু দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা। নুন আর খাবার সোডা দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে 15 মিনিটের জন্য রেখে দেব এইভাবেই। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর 15 মিনিটেই ভিজে গেছে। আপনারাও যদি এইভাবে ভুলে যান এই টিপসটি ট্রাই করে দেখবেন। এই দেখুন প্রত্যেকটা কত সুন্দর ভিজে ফুলে গেছে, এমনকি 2 টুকরো হয়ে যাচ্ছে। এই দেখুন, তাই এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা কাঁঠালের বীজ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয় কাঁঠালের বীজ কাটতে বা ছাড়াতে খুবই ঝামেলার মনে হয়। সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সবার প্রথমে কাঁঠালের বীজের এই যে ওপরের যে সাদা খোসাটা আছে সেটাকে আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে ছাড়িয়ে নেব। তারপর দেখুন এই যে একটা লাল আস্তরণ থাকে না, এটা কিন্তু সহজে ছাড়ানো যায় না দেখবেন। আর এটা তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যায়, দেখতেও বাজে লাগে। মানে রান্না করার পর একটা পাতলা খোসা মতো বের হতে থাকে। তাই চলুন সবার প্রথমে কাঁঠালের বীজের সাদা খোসাটা ছাড়িয়ে নিই। সাদা খোসাটা যেটা ছিল সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এবার কি করব, কোনো রকম হাত ব্যবহার করতে হবে না, খুব সহজেই লাল খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। এর জন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম জল। আর গরম জলের মধ্যে এখানে বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি নুন। 2-3 মিনিটের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। দেখুন এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো আছে এরকম কৌটো নিয়ে নিতে হবে, যে কৌটোর মধ্যে বা বোতলে ডিজাইন আছে এই ধরনের ডিজাইনযুক্ত জিনিস নিতে হবে। এবার আমি কি করব, এই যে জল থেকে আমি এই কৌটোর মধ্যে তুলে নিচ্ছি কাঁঠালের বীজগুলোকে। লাল যে আস্তরণটা রয়েছে সেটা আমরা সহজেই হাত না লাগিয়েই এখন ছাড়িয়ে নিতে পারবো। দেখুন পুরোটাই আমি এখানে নিয়ে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে আমাদের কি করতে হবে, কিছু সময়ের জন্য এইভাবে ঝাঁকাতে হবে। আমি কিন্তু এখানে টোটাল 3 থেকে 4 মিনিট এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এর ফলে এই দেখুন এর মধ্যে যে খোসাগুলো সেটা কত সহজেই হাত না লাগিয়েই ছাড়ানো হয়ে যাবে। পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই দেখুন আমি ঢেলে দেখাচ্ছি। যত খোসা ছিল এবার একটু কচলে নেব। এইভাবে কচলে নিলেই দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে। এখানে দেখুন হয়তো সামান্য একটু লেগে রয়েছে, কিন্তু তাছাড়াও খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে গেছে। এইভাবে আপনারাও কিন্তু সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে দেখবেন নতুন জামা কাপড় পরাতে গেলে বাচ্চারা কিন্তু খুব কান্নাকাটি করতে থাকে, কারণ বাচ্চাদের যে প্যান্টগুলো হয় প্যান্টের গার্ডারটা খুব টাইট থাকে। আর এই গার্ডারটা গার্ডারওয়ালা প্যান্ট বাচ্চাদের যখন পরানো হয় না দেখবেন কোমরে দাগ হয়ে যায়, এমনকি সেই জায়গাটায় বাচ্চাদের ব্যথাও লাগে। তাই যখনই আপনারা নতুন জামা প্যান্ট বাচ্চাদেরকে পরাবেন, বিশেষ করে প্যান্ট, এই ধরনের কোনো ছোট বালতি নিয়ে নিন বা কোনো গামলা নিয়ে নিন। নতুন প্যান্ট পরানোর আগে আপনারা যে কাজটি করবেন বন্ধুরা, এইভাবে প্যান্টটাকে কিছুর মধ্যে পরিয়ে রাখুন।
আধ ঘন্টার জন্য এইভাবে পরিয়ে রেখে দিন। তাহলে কি হবে, গার্ডার যেটা আছে ইলাস্টিকটা ঢেলা হবে। তারপর বাচ্চাদের পরাবেন, কোমরে দাগও হবে না, বাচ্চারাও কিন্তু নতুন জামা কাপড় পরলে কান্নাকাটি করবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট থাকে, যে প্যান্টের এই দেখুন কোমর একেবারে ঢেলা হয়ে গেছে, প্যান্টটা ছিঁড়ে গেছে। তা এই ধরনের যে প্যান্টগুলো আছে এগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি বন্ধুরা। কি কাজে লাগাবো, কোথায়, চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে আমি প্যান্টটা নিয়েছি, প্যান্টটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, ওয়াইপারটাকে আমি এখানে পরিয়ে নিলাম। কিন্তু দেখুন ঢেলা প্যান্ট হওয়ার কারণে এটা বারবার কিন্তু খুলে যাবে। তাই একটি কাজ করতে হবে, এটা খুলবে না। দু সাইড থেকে এই যে প্যান্টের গার্ডার ধরে ওয়াইপারের সঙ্গে জামা কাপড়ের ক্লিপ দিয়ে এইভাবে আপনারা আটকে দিন, তাহলে আর ওঠানামা করবে না। এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সাহায্যে আমরা আমাদের ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিতে পারি, কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না। যেই সব জায়গায় আমাদের হাত পৌঁছায় না, এই দেখুন সেই সব জায়গাতেও কিন্তু আমরা সহজেই দেখুন মুছে নিতে পারবো। এতে কি হবে, আমাদের আলমারির তলা, খাটের তলা খুব সহজেই মুছে নিতে পারবো। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। আর দেখুন কতটা সহজেই এখানে আমাদের মোছা হয়ে যাচ্ছে। তাই বাড়িতে যদি মপ না থাকে, এইভাবে পুরনো প্যান্ট যেটা গার্ডার ঢেলা হয়ে গেছে, এটার সাহায্যেই আপনারা খাটের নিচে, আলমারির নিচে খুব সহজেই মুছে নিতে পারেন। মোছা হয়ে গেলে ক্লিপ দুটোকে আবার আপনারা খুলে নেবেন। তারপর গেঞ্জির প্যান্টটাকে বের করে ধুয়ে শুকিয়ে নেবেন। দ্বিতীয় দিন আবার রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, যখন দেখবেন আমরা এরকম মেজোতে বা কিচেন স্ল্যাবে আটা নিয়ে রুটিটা বেলি, দেখবেন রুটি বেলার সময় কি হয়, আমাদের বেলন চাকিটা এইভাবে দেখুন নড়াচড়া করতে থাকে এইভাবে বেলতে গেলে। এর ফলে দেখবেন রুটিটাও কিন্তু ভালোভাবে বেলা হয় না। চারপাশে অনেকটা পরিমাণে ময়দা পড়ে, যে ময়দা বা আটা এরকম পড়ে কিন্তু আটা ময়দা নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন। আমাদের বাড়িতে নর্মাল পেপার থাকে, আপনারা কি করবেন, যেখানেই রুটিটা করুন না কেন এইভাবে একটি পেপার পেতে নিন। দেখুন পেপারটা পেতে নিলাম। এবার দেখুন আমি আটা দিয়ে রুটিটা বেলছি। যে আটাটা দিলাম সেই আটাটা যখন পড়বে সেটা কিন্তু এই পেপারের উপর পড়বে। আর রুটি বেলার সময় বেলন চাকিটাও দেখুন নড়াচড়া করছে না, যার ফলে পারফেক্ট গোল রুটি আমাদের এখানে তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়েছে। আর এই যে আটাগুলো পড়েছে, এই আটাটাও নষ্ট হবে না, আমরা রেখে ব্যবহার করতে পারবো। ভালো লাগলে